আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। কি কারণে? কারণ এই ভিডিওটা সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য ইম্পর্টেন্ট। তো কেউ যদি মনে করো শুধু সায়েন্সের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে, না, একটু ধৈর্য দিয়ে দেখো। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কেন কমার্স আর্টসদের জন্য বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা প্রোডাক্ট, যেটার নাম আমরা দিচ্ছি ওমেব। ওমেব মানে কি জানো? ওমেব মানে হচ্ছে অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ। অর্থাৎ তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তারা যদি চাও যে একটা এক্সাম ব্যাচ তোমরা ভর্তি হতে, তাহলে আমাদের এইটাকে তোমরা সিলেক্ট করতে পারো। আগে পুরো কথাটা শোনো, আগে কেন এমসিকিউ কথা বলা হচ্ছে একটু ধৈর্য ধরে শোনো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমি একটু বর্ণনা করি যে ওমেব মানে কি। ওমেব মানে হচ্ছে অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ। আচ্ছা, এখন কিরকম এই ব্যাচটাতে কি হবে তোমাদের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদিও বলে রাখছি কমার্স আর্টসের জন্য, বাট আমি এক্সাম্পলটা সায়েন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাপোজ ধরো তোমাদের ফিজিক্স যে বিষয়টা আছে, সেই বিষয়টাতে দেখো তোমাদের প্রথম অধ্যায় আছে, তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, এরকম করে কয়েকটা চ্যাপ্টার শর্ট সিলেবাসে তোমাদেরকে দেওয়া। এভাবে তো অনেকগুলা বিষয়েরই অনেকগুলা অধ্যায় তোমাদেরকে দেওয়া। তো ধরে নাও তোমাদের যে কোনো একটা অধ্যায়, সাপোজ ধরো হচ্ছে গতি। এই গতি অধ্যায়টার এই এই ব্যাচটাতে কি হবে? এই গতি অধ্যায়টার তোমরা আমাদের ওয়েবসাইটে এই অধ্যায়ের উপর মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম দিতে পারবে 20টা এমসিকিউ এর উপর। এই মাল্টিপল অ্যাটেম্পট দিয়ে বুঝায় তুমি এইটা যতবার ইচ্ছা ততবার পরীক্ষাটা দিতে পারবা, যতবার ইচ্ছা ততবার এই পরীক্ষাটা দিতে পারবা। এখানে 20টা এমসিকিউ থাকবে। ধরে নাও তুমি আজকে রিভিশন দিলা এই অধ্যায়, ঠাস করে যে এই এক্সামটা দিতে পারবা। আবার ধরে নাও যে তুমি 1 মাস পরে রিভিশন দিলা, রিভিশনের পর তোমার একটা এক্সাম দেওয়া দরকার ফার্স্ট, যেন তুমি তোমার কি বলতে পারো যে ল্যাকিংস গুলো খুঁজে বের করতে পারো, তুমি এই এক্সামটা আবার দিতে পারবা। তোমার একদম আমাদের এই ব্যাচে এনরোলের পরে সারা জীবন না, এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা এই এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে পারবা মাল্টিপল অ্যাটেম্পটে। ঠিক একইভাবে তোমাদের মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম আরেকটা থাকবে, এক্সাম 2। যে তোমার মনে করো একটা পরীক্ষা দিয়ে আরো ডিফারেন্ট কোশ্চেন চাচ্ছ, তুমি আরেকটা মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম দিতে পারবা। এখানে আরেকটু কোশ্চেনগুলোর ভেরিয়েশন থাকবে, এটাও তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবা। এরপর তোমাদের একটা পরীক্ষা থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গেল অ্যাটেম্পট কোশ্চেন। এটা হচ্ছে কি সিঙ্গেল অ্যাটেম্পট কোশ্চেন। এই কোশ্চেনটা বা এই এক্সামটা একটু সিরিয়াসলি দিতে হবে, যে হুটহাট না পড়েই তুমি পরীক্ষা দিবা না। তুমি এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ছো, খুব ভালো করে এই চ্যাপ্টারটা পড়ছো, পড়ার পর তুমি যে এই সিঙ্গেল অ্যাটেম্পট এক্সামটা দিবা, এইখানে এটা 1, এখানে 30টা কোশ্চেন থাকবে, এখানে আরেকটু বেশি কোশ্চেন থাকবে। এই এক্সামটা দেওয়ার পর তুমি লিডার বোর্ডে নিজের পজিশন দেখতে পারবা, যে অন্যান্য স্টুডেন্টরা যারা পরীক্ষা দিল বা দেবে পরে, তাদের মধ্যে থেকে তোমার যে প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বার অনুসারে তুমি কত নাম্বার পজিশনে আছো। অর্থাৎ তুমি অন্যান্য স্টুডেন্টদের সাথেও কিন্তু কম্পিট করে দেখতে পারবে যে তোমার এই পার্টিকুলার অধ্যায়ের উপর কেমন দক্ষতা হইলো। আচ্ছা, এরপর দেখো এইভাবে কিন্তু আমাদের এই পুরো একটা অধ্যায় কমপ্লিটের পরে এরপর তুমি আবার তৃতীয় অধ্যায় নিতে পারো, আবার সেম তৃতীয় অধ্যায়ের পর মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম থাকবে, আবার মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম থাকবে, এরপর সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম থাকবে। এভাবে বাকি চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে নিতে পারো। অর্থাৎ তোমার কিন্তু একটা অধ্যায় ভিত্তিক পরীক্ষার ভীতিটা চলে যাবে। এরপর তোমাদের যখন বোর্ড পরীক্ষা হবে, তখন তো তোমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে না, তোমাদের তখন হবে কি বিষয় ভিত্তিক পরীক্ষা। তো তোমাদের বিষয় ভিত্তিকের জন্য কি থাকবে? তোমাদের বিষয় ভিত্তিকের জন্য থাকবে হচ্ছে সাবজেক্ট এক্সাম 130। সাবজেক্ট এক্সামের মধ্যে একটা থাকবে হচ্ছে মাল্টিপল অ্যাটেম্পট, অর্থাৎ তুমি বারবার এই পরীক্ষাটা দিতে পারবা। তুমি বারবার, যে তুমি ধরে নাও একদিন ট্রাই করলা যে আচ্ছা আমি একদিনে এই সবগুলো অধ্যায় পড়বো এই বিষয়ে, হইতে পারে এটা ম্যাথ, হইতে পারে কেমিস্ট্রি, হইতে পারে বায়োলজি, হইতে পারে ফিজিক্স এর, হইতে পারে বাংলা, ইংলিশ, বিজিএস। তো পড়ার পর তুমি এখন ভাবতে পারো যে ভাইয়া এখন আমি সবগুলো অধ্যায়ের উপর একটা পরীক্ষা দিতে চাই, তাহলে তুমি তখন এটাতে পরীক্ষাটা দিতে পারবা, এরপর তোমাদের সাবজেক্ট এক্সাম আরেকটা থাকবে, এই যে 2 যেটা, সেটা হবে আবার সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম। অর্থাৎ এখানে তুমি আবার একবারই পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ তোমাকে সিরিয়াস এর সাথে পরীক্ষাটা দিতে হবে। এটার মতো মানে হুটহাট পরীক্ষা দিতে পারবা না, সিরিয়াস ভাবে একবারই দিতে পারবা। একবার দিয়ে তুমি তোমার লিডার বোর্ডে পজিশনটা দেখতে পারবা, লিডার বোর্ডে তুমি তোমার পজিশনটা দেখতে
পারবা। এইভাবে দেখো তোমাদের একটা সাবজেক্টের একটা অধ্যায়ের উপর দক্ষতা হবে, এরপর কিন্তু তোমাদের পুরো বিষয়ের উপরও কিন্তু দক্ষতা হবে। ধরে নাও তোমার স্কুলের প্রি টেস্ট পরীক্ষা, তোমার পুরো বিষয়টার উপর বা টেস্ট পরীক্ষা, যে তোমার পুরো বিষয়টার উপর তোমাকে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, তখন তুমি কিন্তু এই মাল্টিপল অ্যাটেম্প এক্সাম যাওয়ার আগে একবার দেখে যেতে পারো। আর এই এক্সামগুলো তোমাদের পরীক্ষার বোর্ড স্ট্যান্ডার্ড ওয়াইজ মেনটেন করেই বানানো হবে বা বানানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক আর বিষয় ভিত্তিক পরীক্ষাটা হবে। এখন কথা হচ্ছে ওমেব জিনিসটা বা এই যে অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ যেটা স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে আনা হচ্ছে, এটা শুধু সায়েন্সের জন্য থাকবে না। ওমেবের হচ্ছে দুইটা পার্ট, ওমেবের হচ্ছে আবার দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে ওমেব সায়েন্স, এটাকে আমরা নাম দিচ্ছি ওমেব সায়েন্স। এই সায়েন্সের মধ্যে জেনারেল তো যদি ইংলিশ এমসিকিউটা নাই আর কি, এটা বাদ যাবে। আচ্ছা, ওমেব সায়েন্সের ক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারগুলো থাকবে, হায়ার ম্যাথ, এগ্রি অথবা বায়োলজি, তিনটাই থাকবে। এখন অনেকের হইতে পারে যে ও ফোর্থ সাবজেক্টে বায়োলজি নেয় নাই, এগ্রি আর হায়ার ম্যাথ নিচ্ছে, অথবা ফোর্থ সাবজেক্টে হায়ার ম্যাথ নেয় নাই, এগ্রি অথবা বায়োলজি নিচ্ছে, অথবা এগ্রি নেয় নাই, হায়ার ম্যাথ বায়োলজি নিচ্ছে, এরকম অনেকেই থাকতে পারে। তো কারো যেন কোনো সমস্যা না হয়, এই সমস্যা না হওয়ার কারণে আমরা ওয়েব সায়েন্সে সবটাই দিয়ে দিচ্ছি, সাথে ফিজিক্স কেমিস্ট্রি। এখানে কিন্তু ম্যাথ নাই, কারণ ম্যাথ কিন্তু একটা জেনারেল সাবজেক্ট, সাধারণ গণিত। এটা এই সায়েন্সের খালি হায়ার ম্যাথ, এগ্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে, এটা হচ্ছে ওমেব সায়েন্স। ঠিক একইভাবে ওমেব জেনারেল থাকবে, যেটা ওমেব জেনারেলে তোমাদের একটু বেশি বিষয়, যেমন বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ঠিক আছে? এরপর থাকবে তোমাদের বিজিএস, তারপর থাকবে তোমাদের আইসিটি। এরপর ধর্মের ক্ষেত্রে হচ্ছে আমরা আবার ইসলাম আর হিন্দু দুইটাকে ইনক্লুড করতে চাচ্ছি বা করে দিয়েছি, অলমোস্ট করা হয়ে গেছে। এরপর থাকবে তোমাদের ম্যাথ। এইগুলা হচ্ছে সব স্টুডেন্ট, সায়েন্স কমার্স আর্টস সহ সবাই করতে পারবে, আর এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তোমরা কিন্তু এইভাবে দেখো, যদি চিন্তা করো একটু লজিক্যালি, যে তুমি একটা চ্যাপ্টারের উপর মাল্টিপল অ্যাটেম্প এক্সাম যখন তখন দিতে পারবা, তুমি যখনই রিভিশন দিবা পরীক্ষা দিয়ে দিবা, তুমি যখনই পরীক্ষা রিভিশন দিলা তুমি আবার দ্বিতীয় এক্সাম দিলা, এরপর তুমি চাচ্ছ যে না ভাই আমি একদম কমপ্লিট রিভিশন দিয়ে দিছি, ধরো আমার এখন বোর্ড পরীক্ষা বা মেন পরীক্ষা, আমি যে সিঙ্গেল অ্যাটেম্প এক্সামটা দিতে পারি। বুঝতে পারছো? সিঙ্গেল অ্যাটেম্প এক্সাম কিন্তু আবার বারবার দেখা যায় যে কি কি প্রশ্ন আসছিল, তুমি কি কি ভুল করছিলা, ওই ভুলগুলো ফাইন্ড আউট করে কিন্তু তুমি আবার নিজের প্রিপারেশনকে মজবুত করে নিতে পারো। তো এইভাবে তোমরা হচ্ছে সায়েন্স আর জেনারেল সাবজেক্টগুলোর প্রস্তুতি ক্লিয়ার করতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া এই ওমেবের প্রাইসটা কি রকম হবে? ফার্স্টে আগে বলবো যে তোমরা যারা ইন্টারেস্টেড থাকবা, তোমরা আগে ডেসক্রিপশন বক্সে যেই গুগল ফর্মের লিংকটা দেওয়া আছে সেই ফর্মটা পূরণ করে নাও। এটাকে আমরা বলবো প্রি বুক, এটাকে আমরা কি বলবো? প্রি বুক। যারা প্রি বুক করবে তারা ডেফিনেটলি এই ডিসকাউন্টটা পাবে, যারা প্রি বুক করবে তারা ডেফিনেটলি এই ডিসকাউন্টটা পাবে। ওমেব সায়েন্স যেটা সেটার ক্ষেত্রে তোমাদের রেগুলার প্রাইস রাখা হবে 700 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে সেটা রাখা হবে 499 টাকা। এই ডিসকাউন্টটা কারা পাবে? যারা প্রি বুক অবশ্যই করবে, তারা অবশ্যই এই ডিসকাউন্টটা পাবে। আর ওমেব জেনারেল যেটা, যেখানে বেশি বিষয়, তাই না, অনেকগুলা বিষয়, তো ওইটার রেগুলার প্রাইস থাকতেছে হচ্ছে 850 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 649 টাকা। 499, 649, এই ভাগটি লেখাগুলো ভালো লাগে না, সত্যি কথা বলতে গেলে এটা 500 আর এটা 650, ঠিক আছে? তো তোমরা চাইলেই প্রি বুক করে আমাদের সাথে এটার অগ্রিম কি বলতে পারো, যে একটা প্রি বুক করে রাখতে পারো, অগ্রিম প্রি বুক জিনিসটা একই। তাহলে তোমাদের খুব দ্রুতই এটা আমরা লঞ্চ করে দেব। লঞ্চ করে দেওয়ার পর তোমরা ওয়েবসাইটের থ্রুতেই ভর্তি হতে পারবে, ওয়েবসাইটের থ্রুতে সাথে সাথে সবকিছুর অ্যাক্সেসটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে কবে আসবে এই জিনিসটা? এই জিনিসটার এখনো একটুখানি কাজ আমাদের বাকি আছে। তো তোমরা অনেকেই মেসেজ দিচ্ছিলা যে ভাই এক্সাম ব্যাচ নিয়ে জানতে চাচ্ছিলাম, কারণ কয়েকজনকে আমি বলেছিলাম যে এক্সাম ব্যাচ আসতে যাচ্ছে, তো তাদেরকে একদম খোলাখুলি বলে দিলাম যে আমাদের প্ল্যানটা কি, কিভাবে আসবে। এখন লাস্ট একটা কথা তোমরা বলতে পারো ভাই সিকিউ কি করবেন? সিকিউ, তোমাদের সিকিউ পরীক্ষা নিয়ে আবার আমরা আলাদা এক্সাম করবো এরকমটা ভাইবো না, তোমাদের সিকিউ আমরা এটার মধ্যে ইনক্লুড করবো, সেটা থাকবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা সত্যি তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, বাট এটা আমি এখন বলবো না। বাট মেইনলি আমাদের এখানে ফোকাসটা থাকবে অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ। এটার মধ্যে কিন্তু সিকিউ আমরা পরে নিয়ে আসবো, ঠিক আছে, বাট এটা মেইনলি অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ। তোমাদের জাস্ট দেখো এখানে কিন্তু আমরা এই এক্সাম ব্যাচে আরো লাস্টে কয়েকটা জিনিস ফ্রি দেবো, কয়েকটা জিনিসে তোমাদেরকে সারপ্রাইজ দেবো। কি কি সারপ্রাইজ দেবো? তোমাদের কিন্তু এখানে বোর্ড পরীক্ষার অনুরূপ কথাটা কিন্তু আমরা লিখছি যে বোর্ড পরীক্ষার অনুরূপ এক্সামের পরীক্ষা, ওইটাও কিন্তু তোমাদেরকে আমরা দিব, এই ব্যাচেই দিব। বুঝতে পারছো? বাট শুরুতে তোমাদের পুরোটাই প্রিপারেশন নেওয়া হবে এমসিকিউর জন্য। তোমাদেরকে যে এমসিকিউ এক্সপার্ট বানানো হবে সেটা মেন টার্গেট না, তোমাকে
এক্সামগুলো দেওয়ানো হবে বা আমরা এক্সামগুলো সেট করতে চাচ্ছি এমন ভাবে যেন তুমি পড়ে রিভিশন দাও, রিভিশন দিয়ে তুমি পরীক্ষাটা দাও। এতে কি হবে, তুমি এমসিকিউ যে ভালো করতেছো সেটা না, তুমি তো চ্যাপ্টারটা পড়তেছো, পড়া হচ্ছে, ওই এফোর্টটা যে দিচ্ছ এটা চাচ্ছি আমরা শুরুতে। বুঝতে পারছো? এই এক্সাম ব্যাচটা নিয়ে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন এফোর্ট দাও, এফোর্ট দিয়ে যেন রিভিশন দাও। আমরা কিন্তু একটা সিঙ্গেল একটা এক্সাম রেখে দিয়েছি, কারণ তুমি আর যেন পরীক্ষাটা না দিতে পারো। তার মানে তোমাকে অবশ্যই সিরিয়াস হয়ে রিভিশন দিয়ে তারপর তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এরপর তোমাদের আবার বোর্ড পরীক্ষা অনুরূপ প্রশ্ন এগুলো কিন্তু আমরা এখানে এমনিতেই দিয়ে দিব, যেটা তোমাদের সামনে ঘোষণা দেওয়া হবে। এখন তোমরা অনেকেই আছো যারা সায়েন্সের ছিল না, কমার্স আর্টস, ওরা জানো না যে আমাদের ওয়েবসাইটের এক্সামটা কেমন হয়, বা অনেকে সায়েন্স থাকা সত্ত্বেও আমাদের জানো না আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স, এখানে ই দিবা, অনেকে ই ভুল করে, .com.bd। এই ওয়েবসাইটে ঢোকার পর তোমরা কি করবে, একটা অ্যাকাউন্ট খুলবে লগ ইনের মাধ্যমে। তো কিভাবে তোমরা এক্সাম দিবা, আমাদের একটা অলিম্পিয়াড এক্সাম নেওয়া আছে ফ্রি, এই পরীক্ষাটা সবাই দিতে পারবে। তো তোমরা এই পরীক্ষাটা একটু চেক করতে পারো, যারা কমার্স আসছে তারা তার পরীক্ষা ভালো করে দিবে না, তোমরা জাস্ট দেখতে পারো যে ওভারঅল ক্রাইটেরিয়াটা কেমন, ঠিক আছে? তো এই পরীক্ষা আবার কিভাবে দিতে হবে সেটার জন্য তোমরা যে চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওতে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে এক্সাম দিতে হয়, তোমরা সেই এক্সামটা দিতে পারো, লিডার বোর্ড চেক করে দেখতে পারো যে কিভাবে কি হয়। তো আশা করি তোমাদের জন্য এটা একটা ভালো ব্যবস্থা হবে, তোমাদের প্রিপারেশন জোরদার করার জন্য একটা ভালো, কি বলা যেতে পারে, একটা ভালো উদ্যোগ হতে পারে। তোমাদেরও সাহায্য আমাদের প্রয়োজন। আর কবে নাগাদ আসতে পারে এই জিনিসটা, কবে নাগাদ আসতে পারে? তো আমাদের মেন প্ল্যান ছিল যে আগামী মানে এই যে কুরবানি ঈদটা আসতেছে, এই কুরবানি ঈদের আগে লঞ্চ করা, বাট আমাদের যেহেতু কাজটা একটু বেশি, আমাদের কুরবানি ঈদের পরে আসবে। বাট তোমরা টেনশন করো না, তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষার আগেই আসবে, তোমরা যেন টেস্ট পরীক্ষার প্রিপারেশন এখান থেকে নিয়ে যেতে পারো। প্রি টেস্ট নিয়ে কেন কথা বলতে চাচ্ছি না, যদি প্রি টেস্ট জুলাই মানে সেপ্টেম্বরে হইতো বা হয়, তাহলে অবশ্যই প্রি টেস্টের আগে তোমরা পাবা। বাট অনেক স্কুলে কুরবানি ঈদের পরে নাকি প্রি টেস্ট দিয়ে রাখতেছে, যেটা মানে জুনে তোমাদের পরীক্ষা দিচ্ছে। তো এই কারণে আমি তোমাদের কোনো ভরসা দিচ্ছি না যে জুনের আগে এটা আসবে, মানে প্রি টেস্টের আগে তোমরা এটা পাবা। বাট যদি নিয়ম মেনে সরকার থেকে যে নিয়ম দেওয়া হয়েছিল যে সেপ্টেম্বরে প্রি টেস্ট, তাহলে সেই নিয়ম মানলে অবশ্যই তোমার প্রি টেস্টের আগে পাবা, টেস্টের আগে তো অবশ্যই, আর বোর্ড পরীক্ষার আগে অবশ্যই এখান থেকে একটা এক্সামের সাপোর্ট তোমরা পাবা। তো তোমরা দ্রুত আগে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা পূরণ করে প্রি বুক করে রাখো।